টুকটুকে লাল ফ্যামিলি কারে ফ্যামিলি ট্যুর 3700 ফুট উজিয়ে তবেই নিশ্চিন্ত। আর সপরিবার এমন অ্যাডভেঞ্চার বড় একটা দেখা যায় না, সেটাই করে দেখিয়েছেন নৈহাটির মণ্ডল পরিবার। এ খবর আগেই দেখিয়েছিলাম আমরা। এবার মণ্ডল পরিবারের সেই সাফল্যকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। এক্সট্রাঅর্ডিনারি ফিটস, এক্সট্রাঅর্ডিনারি পিপল, এটাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ট্যাগলাইন। চেনা ছক ভেঙে যারা নতুন কিছু করার সাহস দেখান তাদেরকেই কুর্নিশ জানায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। সেই তালিকায় জায়গা করে নিল নৈহাটির মণ্ডল পরিবার। গত অক্টোবরের শেষে নেপালের মুক্তিনাথ দর্শনে বেরোন পরিবারের 3 সদস্য। ভরসা 4 চাকার 815 সিসি ফ্যামিলি কার। নৈহাটি থেকে বুদ্ধগয়া, পাটনা, মুজফ্ফরপুর আর রক্সোল হয়ে নেপালের পোখরা, তারপর বহু দুর্গমগিরি পেরিয়ে অবশেষে গন্তব্যে পৌঁছানো। স্টিয়ারিং এ আগাগোড়া ছিলেন পরিবারের কর্তা সুজয় মণ্ডল। তাঁর স্ত্রী সুজয়ার কাঁধে ছিল থাকা খাওয়ার ঝুঁকি, আর তাদের ছেলে সোহম ছিল নেভিগেটরের ভূমিকায়। অফরোড বলতে লিটারাল অফরোড ছিল, আর মাঝে মাঝে অনেক ভয়ই লেগেছে, কারণ গর্জটা অনেকটা ডিপ, এবার ওখান দিয়ে কোনো প্রবলেম হলে গাড়ি স্লিপ খেয়ে পড়ে অনেক গাড়ি ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং মানে ভয় লেগেছে, এবং অনেক লোকাল লোকেও বলেছে যে যেও না বা কিছু। ডিটারমিনেশন ছিল এই যে পৌঁছাতে হবে যে করেই হোক। এবার যখন পৌঁছে গেছি তখন মানে খুবই আনন্দ লেগেছে। মণ্ডল পরিবারের এই অ্যাডভেঞ্চারের কথা আগেই জানিয়েছিল নিউজ 18 বাংলা। এবার তাকেই স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। শুধু ইন্ডিয়া বুককে আমরা ইনফর্ম করে গেছিলাম যে আমরা এরকম একটা ট্রাই করতে যাচ্ছি, কোয়ারি করে তারপরে ওরা অ্যাপ্রুভ করে, তারপরে ওরা এই সার্টিফিকেটটা আমাদের পাঠিয়েছে। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমার জীবনে এটা প্রথম। এটা সম্ভব হচ্ছে আমার হাজবেন্ড সুজয় মণ্ডল এবং ছেলে সোহম মণ্ডল, ওরা ছিল বলে। হামতে নারাজ নৈহাটি 3 ইডিয়টস তৈরি হচ্ছে আগামী অভিযানের নীল নকশা। দরকার মোটা টাকা, তার যোগান দেবে কে? খোঁজ চলছে যোগানদারের। নৈহাটি থেকে অরুণ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। ছবির পেছনে নিটোল প্রেমের গল্প। স্ত্রী ভালোবাসেন ছবি তুলতে, আর তাই বিশ্বের নানা প্রান্তে নিজে গাড়ি চালিয়ে স্ত্রীকে ঘোরান স্বামী, যাতে জীবনসঙ্গিনী মন ভরে ক্যামেরাবন্দি করতে পারেন স্বর্গীয় সেসব দৃশ্য। লেটেস্ট ডেস্টিনেশন ছিল আইসল্যান্ড। ক্যামেরাবন্দির সেই ছবিরই প্রদর্শনী হয়ে গেল শহরের এক আর্ট গ্যালারিতে। ওভেরিয়ান ক্যান্সার নিয়ে দীর্ঘদিনের যুদ্ধে জয়ের পর স্বামীর কাছে ছিল একটাই আবদার, লেন্স বন্দি করতে হবে আইসল্যান্ড। আইসল্যান্ডের রিং রোড এবং গোল্ডেন রিং, তার নৈসর্গিক সৌন্দর্য যাতে স্ত্রী ঝুমা দত্ত ক্যামেরাবন্দি করতে পারেন, সেই উদ্দেশ্যেই স্বামী দীপঙ্কর দত্ত তাকে নিয়ে পাড়ি দেন আইসল্যান্ড। মাইলের পর মাইল গাড়ি ছুটিয়েছেন দীপঙ্কর, পাশের সিটে ক্যামেরা হাতে ঝুমা, আর তারই প্রতিফলন শহরে হয়ে যাওয়া প্রদর্শনীতে। আমরা দুজনেই খুব বেড়াতে ভালোবাসি, তো ওনার গাড়ি চালানোর প্রতি প্যাশন আর তার সঙ্গে আমার ছবি তোলা দুটো এত সুন্দরভাবে যুগলবন্দি হয়েছে, তো তার জন্যেই এই রকম ছবি তুলে নিয়ে আসতে পারছি আমি। 2016-এ আমি ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হই। তারপরে আমার সুস্থ হতে আরও 2 বছর লেগে যায়। এই 2 বছরে আমি ঘরে বসে থেকে মনে মনে অনেকবার আইসল্যান্ড ঘুরে এসেছিলাম। অনেক বলে রিকোয়েস্ট করে এবং টেস্ট করে দেখা গেছে যে আমি যেতে পারবো বলে ওনারা পারমিশন দিয়েছেন, আর তখন প্রথম ট্রিপে আমি নিয়েছি আইসল্যান্ড। প্রদর্শনী উদ্বোধনে হাজির ছিলেন ফ্যাশন ডিজাইনার সর্বরী দত্ত। এক শিল্পী আর এক শিল্পীর কাজে মুগ্ধ। সমস্ত শিল্পটাই হচ্ছে প্রকৃতির মতো বড় মানে শিল্পী আর্টিস্ট আর কিছু হতে পারে না। এত রঙের সমারোহ, তেমনি শেপস অ্যান্ড মানে স্ট্রাকচারগুলো এক একটা মনে হচ্ছে স্কাল্পচার, কোনোটা মনে হচ্ছে পেন্টিং, কোনোটা মনে হচ্ছে আকাশে একটু ব্রাশ লাগিয়ে দিয়েছে, এরকম মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। সময়, সমাজ এবং বদলাতে থাকা সম্পর্কের হিসেব নিকেশ নিয়ে সন্দিহান সকলেই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখনো যে শুধুমাত্র ভালোবাসার টানে কোনো এক সকালে গাড়ি ছুটিয়ে বেরিয়ে পড়া যায় অজানার উদ্দেশ্যে, তা আরও একবার মনে করিয়ে দিলেন দীপঙ্কর দত্ত। আর তারই টুকরো কিছু ঝলক ফ্রেমবন্দি হলো ঝুমার ক্যামেরায়। সুদীপ গুছাইতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ির রিপোর্ট, নিউজ 18 বাংলা।